সাজটা কেমন হয়েছে তোমরা বলবে। আর দেখো মেয়ে কালে এনে দিন জার ভেড়া, কিন্তু আমার কাছে জার ভেড়াগুলো তো অন্য, এগুলো ওইটা অন্য। এটা কি গোড়া এখানটা কাটবো, এই ক্লিপটা বলে এরকম করে এখন। কেমন হয়েছে সাজটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভাই বিয়ে যাচ্ছি, বড় মেয়ে যেতে পারছে না, মন খারাপ, ওর মেয়ের পরীক্ষা, রাতে যাবে লাগছিল বলে শাড়িটা পরলাম। দেখো বাইরের কি অবস্থা, দেখো একদম অন্ধকার হয়ে গেল। আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দেখেছো কি অবস্থা। দেখো আমরা একটা মুদিখানার দোকানে দাঁড়িয়েছি। এখন বাজছে কটা, 9টা, 8:30 থেকে 9টা এই হবে বাজছে। কে বলবে, মনে হচ্ছে দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে। দেখো সবাই বলছে অন্ধকার, সকাল 9টা বাজছে এখন, জানো। বাবা দেখো কিরম গাড়ি, দেখো বৃষ্টি বৃষ্টি পড়ছে, দেখে নাও কিরকম। আমরা একটা সবজির দোকানে দেখো দাঁড়িয়ে আছি পিছনে, কি করবো এখানটা একটু ভেড়া রয়েছে বলে দাঁড়ালাম। ওই দেখো গাড়িটা ভিজছে। না না ব্যাগটার উপর রাখা যাবে না, তুমি হেলমেট এখানে নামিয়ে রাখো না, ঠিক হবে না। কর্তা মশাই মনে হচ্ছে অন্ধকার, রাত হয়ে গেছে, মনে হচ্ছে রাত 8টা 9টা বাজছে মনে হচ্ছে। কি অবস্থা গো, এমন দুর্যোগ জানলে আমি বেরোতাম না, জানো তো। এই দেখো কার ছেলের বিয়ে এসেছি, দেখো চিনতে পারছো কে? নিজেকে নিজে চিনতে পারছো না, ভিডিওটা ছাড়বো না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো আমার সেই ভাইপোর বিয়ে আমি চলে এসেছি, কিন্তু অনেক বাধা অতিক্রম করে তবে আসতে পারলাম। কিছুটা রাস্তা এসেছি আর এত বৃষ্টি তোমাদের দেখালাম। একদম মনে হলো যেন সকাল 6টা সকাল 9টা যেন রাত 10টা বাজছে মনে হচ্ছে। এত অন্ধকার হয়ে এলো, চরাম চরাম করে বিদ্যুৎ চমকাচ্ছে। তারপরে তোমার মানে এত ঝড় দিচ্ছে, যেখানে দাঁড়িয়ে আছি ওপর থেকে টব তোমার ভেঙে নিচে পড়লো। বাপরে সে কী বলবো, মনে হচ্ছে যেন একটা বিভীষিকা কাণ্ড, মানে বলার নয়। তবে অনেক দুর্যোগ অতিক্রম করে তবে এই জায়গায় এসে পৌঁছালাম। যাই হোক, এসে একটু টিফিন করলাম, আমার ভাইয়ের বউ মানে রিমার সাথে একটু ছবি তুললাম। যে তারপরে দেখো ভাই তোমার নানি মুখ করছে, সেই নানি মুখ বসে বসে আমরা দেখছি। আর তোমার আমাদের জায়গা মানে বাঙালি ঘরে, বাঙালি নয় মানে অনুষ্ঠান করে, মানে এক একটা জাতির এক এক রকমের রিচুয়াল থাকে। আমাদের বাঙালিদের এইভাবেই রিচুয়ালগুলো হয়। যে তারপরে দুপুরে লাঞ্চটা করে তারপরে আমাদের এটাকে আটপুকুর পাটা বলে। দেখো মাটি তখন নেয়, ওই জন্য এখানে স্থান, সেই জন্য এটাকে বলতে বানানো হয়ে গেছে। ওই জন্য মাটি দিয়ে এটাকে দিয়ে আড়াই ছেলের জামা, যে জামা যদি এটা করতে হয়, আর যাদের জামা নাই তাদের দাবি করতে দাবি করতে ছিল। আমার কোন ধরনের তো জামা ছিল, আমার মামা বাবা করে এরকম মারা গেছে যে আমার মামা আমার বড় মেয়ে অবশ্যই কমেন্ট করে বলবে। যে তারপরে দেখো আটপুকুর পাতা হয়ে রান্না হয়। ভাইয়ের বউয়ের নাম রান্না বেশ সুন্দর। বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটু রিচুয়াল আছে সেটা দেখবো, দেখে আমরা বাড়ি চলে যাবো। কেন বলো তো, আমাদের আমি আবার রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় বরযাত্রী যাবো। আর এখান থেকে আমার বাড়ির কাছে ওদের বিয়ে হয়েছে, আমার বর্ধমানের বাড়ি, ওদের বর্ধমানের
পার্কে যাওয়ার পরে ওখানে ভালো করে সাজুগুজু করতে পারবো। আর বড় মেয়েও যাবে, রায়ও যাবে, সেই জন্যে আমি এখানে সঙ্গ দিলাম, মানে যতটুকু পারলাম। আর দেখো এটাও একটা রিচুয়াল, এটা হচ্ছে ক্ষীর খাওয়ানো ছেলেকে, ফল মূল ক্ষীর এসব খাওয়ানো। দিয়ে যে ঠাকুমা, এটা হচ্ছে আমার ভাইপো মানে মামিমা হয়, ও ঠাকুমা আগে খাইয়ে দিচ্ছে, দিয়ে তারপরে মা বাবা সবাই একে একে খাইয়ে দেবে। সবাইকেই খাওয়াতে আছে, মানে আত্মীয় পরিজন যে আছে, কিন্তু ধরো সময় তো এখন খুবই সীমিত, যে যতটা পারলো খাইয়ে দিল। দিয়ে এইসব দেখে তারপরে আমি বাড়ি চলে যাব। আমি আমার হাজব্যান্ড বাইকে করে গিয়েছিলাম, ওই জন্যে আরও ভিজে গেলাম জানো তো। আর না যদি আমি কোনো গাড়ি করে যেতাম বা টোটো করে যেতাম হয়তো অতটা ভিজতাম না, কিন্তু আমার হাজব্যান্ড বলে চলো বাইকে করেই চলে যাই। তো এটা হচ্ছে আমার ভাই, সবুজ গেঞ্জি জামা পরে, আর ভাইয়ের পাশে ভাইয়ের বাবা মানে আমার মামা হয়, আর তার পাশে হচ্ছে ওর দিদি, ভাইয়ের দিদি। দেখো এইটা আমার ভাত মানে আমার রিমু খাওয়াচ্ছে, এটা আমার ভাই খাওয়াচ্ছে ক্ষীর। এসব একে একে খাওয়াচ্ছে। তোমাদের কিন্তু বললাম যে এই রিচুয়ালগুলো আছে। যে তারপরে তখন বাড়ি চলে এসেছি, দিয়ে সন্ধ্যাবেলা আমরা টোটো করে যাচ্ছি জানো তো, কাছে তো। আমি হাজব্যান্ডকে বললাম রাত্রে আর বাইক নিয়ে যাওয়ার দরকার নাই, চলো টোটো করে চলে যাই। যে আমরা চারজনে টোটো করে গেলাম। আমার চেনা টোটো বেড়াতে চলে এসেছি। এখানে পাশে দেখছো, এটা আমার মানে ছোটোবেলার বন্ধু, মানে ছেলে পিসি, মানে আর এটা হচ্ছে, আর এক কথায় বললে যেটা বুঝবে, ওটা হচ্ছে আমার ওর যে মেয়েটি আছে ওর পিসি হচ্ছে আমার বড় মা। ওর পিসি হচ্ছে আমার বড় মা, তার মানে বুঝতে পারছো। আর আমরা একটা বাড়িতেই থাকতাম, তো তখন পিসির বাড়ি যেত, যে আমরা ছোটোবেলায় কত খেলা করেছি ওর সাথে। কিন্তু ওই ভাগ্যবশত ওর হাজব্যান্ড মারা গেছে জানো তো। তাই আমি ওর নাম রিঙ্কু, তাই আমি রিঙ্কুকে বলছি, রিঙ্কু আমরা ছোটোবেলায় কত খেলা করেছি বল, কত আনন্দ করেছি। কিন্তু যে রিঙ্কুর চোখটা ছলছল করে এলো, খারাপ লাগলো। বলছি কী করবো বল, আমি সে তো বটি, তোর তো করার কিছু হাত নাই। আর দেখো আমাদের নতুন বৌমার কাছে চলে এসেছি, এটাই হচ্ছে আমাদের নতুন বৌমা। এই সবাই পাশে দাঁড়িয়ে যেমন হয় ছবি তুলছে, ভালো লাগছে, সবাই একে একে ছবি তুলছে দেখতে। হয়তো বলবে যে আমি কেন তুলিনি, সত্যি করে আমি তুলিনি, আমার তোলার মতো আমার পরিস্থিতি ছিল না, আমি তুলিনি। আর মানে কি বলবো, মেয়েকে বললাম যে একটা ছবি তুলে দিয়ে ছবিই তোলা হয়েছে, কোনো ভিডিও করা হয় নাই। আর বুঝতে তো পারছো সেই সময় মাথায় কিছু আসেই না, এত ভিড় ভাট্টা দেখে না আমার মাথা মানে মানে কি বলবো তো খারাপ হয়ে যাচ্ছিলো। আর যে মন্দিরটা দেখালাম ওটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির, মানে মেয়ের বাপের বাড়ির ওটা মন্দির। তারপরে দেখো পকোড়া খাচ্ছে আমার বড় মেয়ে, তো পকোড়া খেতে খুব আর ভীষণ ভালোবাসে। দিয়ে তোমার ভেজ পকোড়া, তারপরে চিকেন পকোড়া এসব হচ্ছে দেখেলো। আর এইখানে ছেলের আশীর্বাদ হচ্ছে, আমার ভাই কেমন হাই তুলছে দেখো, বড় বড় হাই তুলছে, বেচারি মনে হয় খুব টায়ার্ড জানো তো। আর এটা হচ্ছে মেয়ের বাবা আশীর্বাদ করছে। এই রিচুয়ালগুলো আমাদের সব নিয়মে আছে, কারো আগেও হয়ে যায়, আবার কারো এটা ছাদনাতলা বলে, কারো আবার ছাদনাতলাতেই আশীর্বাদী হয়। মেয়ের বাবা করছে, তারপরে মেয়ের মা করবে আশীর্বাদী, দিয়ে তারপরে বিয়ে বলি। কিন্তু আমরা বিয়ে পর্যন্ত থাকতে পারিনি, অনেকটা রাত হয়ে গিয়েছিল জানো তো বাড়ি আসতে। ওই জন্যে দেখলাম যে এত রাত পর্যন্ত টোটোকে নিয়ে গেছি, তারপরে চারজনে মিলে গেছি। তারপরে যে আমার রায়ের পরীক্ষা আছে, এত রাত পর্যন্ত থাকা যাবে না, ওই জন্য আমরা এই আশীর্বাদটা দেখলাম, দেখে আমরা খাবার টেবিলে চলে গেলাম। দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা আবার ওই টোটোই দাঁড়িয়ে ছিল, যে ওই টোটো করেই আমরা বাড়ি চলে এলাম। আর এটা হচ্ছে মেয়ের মা। আর এই ভাইপো এখন একে এতটা মোটাসোটা হয়েছে, কিন্তু অনেক দিন ধরে আমার বাড়ি আসছে, ও আমাকে খুব ভালোবাসে। ও কিন্তু মানে এতটা মোটাসোটা ছিল না, যেটা নর্মাল চেহারা সেটুকুই ছিল, কিন্তু এখন খুব মোটা হয়ে গেছে। আর দেখো একটা বিয়ের মেনু কার্ড, দেখে নাও কী কী মেনুতে হয়েছে সব। তোমাদের আমি এত বলতে পারবো না, কারণ আমার আর বিরক্ত লাগছে। আর সত্যি কথা বলতে কি, আমি না এই এত খাবার দাবারের গন্ধ না সহ্য করতে পারছি না। আমি ওই জন্য একটু বসলাম, আমি তাও আমার হাজবেন্ডকে বললাম যে আমি তাহলে গিয়ে টোটোয় বসছি, তোমরা খাওয়া দাওয়া করে এসো। বলছে না না চলো, যা খাবে খাও। কিচ্ছু খাইনি, বিশ্বাস করো, শুধু এঁচড়ের তরকারি দিয়ে দুটো ভাত খেয়েছিলাম, সাদা ভাত, আর কিচ্ছু খাইনি। মানে আমার গাটা যেন পাক দিচ্ছিলো এত গন্ধে। দিয়ে তারপরে দেখো টোটো করে বাড়ি ফিরে যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে। দিয়ে আবার দেখো মানে ছেলের রিসেপশনের দিনে ছেলের বাড়ি চলে এসেছি, কিন্তু তোমাদেরকে দুর্ভাগ্যবশত দেখাতে পারিনি কিছু, কারণ এত বৃষ্টি। এই দিন আবার সন্ধ্যেবেলা মানে 1 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। তারপরে দেখো এখানে পৌঁছে গেছি।
আর এখানে এটা এরকম একটা মিউজিক বাজছে, কিন্তু মিউজিকটা তোমাদের আমি শোনাতে পারছি না, যদি কপিরাইট হয়ে যায়। আর দেখো বৌমাকে কি সুন্দর সাজিয়েছে, দেখো এক ঝলক তোমাদের দেখালাম। তারপর আমরা খাবার টেবিলে চলে এসেছি, এধারে মেয়ে আর আই বসেছে, আর উল্টো দিকে আমি আর আমার হাজব্যান্ড বসেছি। দিয়ে খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি চলে যাব, কারণ এখনও দেখলাম আকাশে মেঘ ভালোই রয়েছে, যদি আবার বৃষ্টি নেমে যায় তাহলে যেতে পারবো না। ওই জন্য খাওয়া দাওয়াটা আগেই সেরে নিলাম, সেরে নিয়ে আবার ভাইয়ের সঙ্গে একটু ভাইয়ের বউয়ের সঙ্গে দেখা করলাম, দেখা করে দেখো আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আর আমরা এই দিনে মানে 4 চাকায় গিয়েছিলাম, পাড়ারই একটা ছেলে, তাকে বললাম, হঠাৎ করে গেলাম না, দিয়ে তাকে বলে রেখেছিলাম। দিয়ে দেখো যাচ্ছি, দেখো রাত্রেবেলায় মানে আমার শহরের মানে দৃশ্যটা তোমরা একবার দেখো, অন্ধকারের মধ্যে আলো দিয়ে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। যাই হোক, বিয়েতে দারুণ মজা হলো, আনন্দ হলো। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আজকের ভিডিওটা কেমন লাগলো। তাহলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।